نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد سلام قولا من رب رحيم الحمد لله সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন লৌহিত সাগরের মালিক যেই রব্বুল আলামিন তামাম পৃথিবীর মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মালিক সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে সূরাতুল ইয়াসিনের মধ্যে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বলতে গিয়ে বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন জান্নাতীরা আল্লাহর পক্ষ থেকে সালাম পাইবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সম্মানের জন্য আল্লাহ তাআলা বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম এ আমার জান্নাতি বান্দা বান্দীরা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তরফ থেকে তোমাদেরকে সালাম পাঠাইলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা কিয়ামতের ময়দান হইতে মুক্ত হয়ে সসম্মানে সহিত জান্নাতে প্রবেশ করিবে এবং সেখানে তারা বিবি নেয়ামত ও শান্তির মধ্যে তারা এমনভাবে মগ্ন থাকবে অন্য কোনো দিকে না তারা মুখে করবে বা তাকাইবে আর না তাদের অন্য কিছুর প্রতি খেয়াল থাকবে বন্ধুরা আমার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবং ইসমাঈল ইবনে আবি খালিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন তারা জাহান্নামের আযাবের কষ্ট থেকে রক্ষা পেয়ে নিশ্চিন্তিত থাকবে তারা নিজেদের ভোগ্য জিনিসের মধ্যে এমনভাবে তারা মগ্ন থাকবে এমনভাবে তারা জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে যে তারা জাহান্নামের আযাবের কষ্ট থেকে রক্ষা পেয়ে নিশ্চিন্তিত ভাবে তারা জাহান্নামের কথা ভুলে যাবে বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুম আদওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন তারা কুমারী হুর করে জান্নাতীরা জান্নাতের পুরুষরা জান্নাতের মধ্যে জান্নাতের কুমারী হুর তারা লাভ করিবে এই হুর বিষয়ে
জান্নাতের পুরোহিতগণেরা আনন্দ উল্লাস করিতে থাকিবে। ওই হুরদের সহিত জান্নাতের পুরোহিতগণেরা আনন্দ উল্লাস করিতে থাকিবে। বলা হয়েছে জান্নাতের হুরদের সহিত যখন জান্নাতের পুরুষ ধনীরা আনন্দ উল্লাস করিবে, ফুর্তি করিবে, তাফসীর কারণ লিখিয়েছেন ওই সময় ওই জান্নাতি পুরুষদের সহিত এবং ওই জান্নাতি হুরদের সহিত ওই জান্নাতি পুরুষদের দুনিয়ার স্ত্রী কনেরাও থাকিবে। সবাই না, একমাত্র জান্নাতি পুরুষদের স্ত্রী কনেরা সেই কিয়ামতের মাঠে, মানে জান্নাতের ভিতরে সেই জান্নাতের পুরুষদের সহিত দুনিয়ার স্ত্রী কনেরাও আনন্দ উল্লাস করিবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে ওই জান্নাতের মধ্যে জান্নাতি পুরুষগণেরা যখন জান্নাতের পুরুষদের সহিত আনন্দ ফুর্তি করিবে, আনন্দ ফুর্তি করতে করতে জান্নাতীদের খাদ্যের কথা মনে পড়ে যাবে। আনন্দ উল্লাস করতে করতে তাদের মনের মধ্যে জান্নাতি খাবারের কথা মনে পড়ে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে আমার জান্নাতি বান্দা বান্দীরা শুধু মনের মধ্যে আকাঙ্ক্ষা করিবে, আশা করিবে যে এখন তারা খাদ্য গ্রহণ করিবে, খাবারের জন্য তারা আশা করিয়াছে। তাফসীর কারণ লিখিয়াছে শুধু জান্নাতীরা আকাঙ্ক্ষা করে আশা করে খাবারের জন্য, আর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিবে। আর দুনিয়ার জমিনে আর রমণী খনেরা, আর দুনিয়ার স্ত্রী খনেরা, তোমরা দুনিয়ার খাবারের দিকে দাঁড়িয়ে তো হয়ে গেল, জান্নাতের খাবারের কথা ভুলে গেল। জান্নাতে খাবার পাইতে হয় পৃথিবীর রমণী খনেরা, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে দুনিয়ার জমিনে কষ্ট দুঃখ অবশ্যই ভোগ করতে হইবে। আল্লাহ বলেন যারা দুনিয়াতে কষ্ট করবে, দুঃখ করবে, এই কষ্ট এবং দুঃখের কথা যারা পাড়ায় পাড়ায় প্রকাশ করবে, পাশের ঘরের মানুষেও জানবে না রে অমকের ঘরে আর খাবার নাই, অমকের ছেলে মেয়েরা খায়া রয়েছে, অমকের বাড়ি আর খাবারের কষ্ট হইতেছে, তারা খাবারের জন্য কষ্ট করিতেছে। এই কথাটুকু জানতে পারবে না, না জানবে না, জানাইবে না, এইটাই হইল দুঃখ এবং অশান্তি ভোগ করে রাখা। আর আজকাল দুনিয়ার জমিনে রমণী খনেরা, দুনিয়ার পুরুষদের স্ত্রী খনেরা যদি স্বামী এক বেলা খানা ঠিক মতো এনে না দিতে পারে, তাহলে ও স্ত্রী ওই স্বামীর 14 গোষ্ঠী সব পুরাইয়া পুরাইয়া ফেলে। মনে রাখো রমণী, মনে রাখো তুমি কিন্তু জান্নাতি খাবার পাইবা না। ভাইয়েরা আমার, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যক্তিদের জান্নাতে কোথাও বসবাস কেমন ভাবে করবে সেই সম্পর্কে এখানে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে দিলেন। হুম আযওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, জান্নাতীরা জান্নাতের মধ্যে আরাম আয়েশ করিবে। বলা হয়েছে জান্নাতের মধ্যে জান্নাতীরা জান্নাতের মধ্যে উপর দিয়ে পাখিগুলো উড়ে উড়ে যাইবে। জান্নাতীরা মনের মধ্যে আশা পোষণ করিবে, মনে মনে বলবে আল্লাহ ওই পাখির মাংস দিয়ে যদি ভোনাই করা তরকারি দিয়ে যদি জান্নাতের মতো বিরিয়ানি খাইতে পারতাম, না জানি কতই না শান্তি লাভ করতাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা মনের মধ্যে আশা করিবে, আকাঙ্ক্ষা করিবে, প্রকাশ করিতে হইবে না, শুধু মনের মধ্যে শুধু আশা করিবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই জান্নাতি বান্দা দেবেন। আল্লাহ তাআলা জান্নাতি বান্দা বান্দির মনে সেই আশা আকাঙ্ক্ষা মুহূর্তের মধ্যে পূরণ করে দিবে। জান্নাতের জন্য ফল ফুল বিভিন্ন প্রকারের আইটামের ফলমূল এখানে এখানে জ্বলন্ত থাকবে। তার সিলিকার জল লিখিয়েছেন এমন হইবে জান্নাতীরা জান্নাতের ফল ফুল আহার করার জন্য তাদের বসস্থান থেকে উঠতে হইবে না, তারা তাদের নিজ নিজ স্থান থেকে বসে বসেই সেই জান্নাতের ফল তারা ভোগ করিবে। কেমন করে ভোগ করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন যে আমার বান্দা জান্নাতের মধ্যে জান্নাতি ফল খাওয়ার জন্য আশা করিয়াছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস করিবে ওই জান্নাতি ফল গাছ কি হাদিস করিবে। আল্লাহ তাআলা বলবেন হে আঙ্গুরের গাছ তুমি উঠে যাও, তুমি উঠে যাও আমার ওই বান্দা আমার নিকটে যাও। আমার বান্দা তার আসনে বসে থাকবে আর তুমি কি করবা, তোমার গাছের ডালগুলো আমার বান্ধার জবানের সামনে ঢালিয়ে দেবা। আমার বান্দা সোফার সিটের মধ্যে বসে বসে তোমার থেকে আঙ্গুরগুলো জবান দিয়ে চিরিয়ে চিরিয়ে খাবে। সুবহানাল্লাহ। এই হলো জান্নাতীদের জীবন। জান্নাতীরা জান্নাতের মধ্যে এরকম ভোগবিলাস করে আরাম আয়েশ করে। এই করে বলা হয়েছে জাহান্নামীদের সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন আলাল আরাইকি মুত্তাকিউন, জান্নাতীরা তাদের নিজ নিজ স্থানে হেলাত দিয়ে বসে থাকে, আনন্দ করিতে করিতে থাকিবে। জাহিদ রহমতুল্লাহ আলাইহি কামাল রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন ব্যক্তিগণের থেকে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। হে আমার জান্নাতি বান্দা বান্দিরা, আজ এই জান্নাতের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম কওলাম মির রাব্বির রহিম দান করলাম। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সম্পর্কে বললেন। এরপরে আবার বলা হয়েছে আল্লাহ তাআলা বলে সেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করে, তারা জান্নাতীরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সহিত সাক্ষাৎ লাভ করিবে। এরপরে বলা হয়েছে আমতাদুল ওয়ামতাদুল আল-ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আর অপরাধীরা তোমাদের দিকে পৃথক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বিচারের ময়দানে যখন কায়েম করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে হে আমার জান্নাতি বান্দারা তোমরা এক সাইডে চলে যাও। এবং বলা হবে হে জাহান্নামবাসী গণেরা তোমরা এক সাইডে চলে যাও। মানে দুইটি দল করবে, একটি জান্নাতি আর একটি জাহান্নামী। এখন জাহান্নামীরা বলবে রব্বুল আলামিন তুমি কেন আমাদেরকে তোমার জান্নাতি বান্দাদের থেকে আলাদা করে দাও, মানে ভাগ করে দেওয়ার কিসের জন্য? আল্লাহ তাআলা বলবেন এই আমার জাহান্নামী বান্দারা তোমরা আজ জাহান্নামে চলে যাবা, আর আমার এই বান্দাগুলো জান্নাতে যাবে, সেই জন্য তোমাদের থেকে আজ জান্নাত থেকে আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ। হে আমার বান্দারা তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবা? অথচ পর্যন্ত কি করা হয় না এই কথা শুনেছে। যে কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি থেকে আলাদা করলেন এবং জাহান্নামী থেকে আলাদা করলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ। আমার বান্দা বান্দিরা তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করিবা? অথচ এখন পর্যন্ত কি করা হয় নাই? ওই কথাই এখনো পর্যন্ত কি করা হয় নাই? এখনো পর্যন্ত বাছাই করা হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করিবা? কিন্তু এখনো তো বাছাই করা হয় নাই। তারা জিহাদ করিয়াছে,
দ্বীনের জন্য তারা রক্ত দিয়েছে, তারা শহীদ হয়েছে, তাদেরকে তো এখন আমি আল্লাহ তাআলা বাছাই করে বাহির করি নাই। সুবহানাল্লাহ। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তাহার সমস্ত বান্দা বান্দির মধ্য থেকে দুইটি দল করিবেন। একটি দল হবে জান্নাতি, আরেকটি দল হইবে জাহান্নামী। জান্নাতি দল জান্নাতে প্রবেশ করিবে আনন্দের সহিত, আর জাহান্নামী দল জাহান্নামে প্রবেশ করিবে। একটি কথা মনে করি, হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে এবং জান্নাতীদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা আমার এই জান্নাতি বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জাহান্নামী বান্দাদেরকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও, তাদেরকে জাহান্নামে প্রবেশ করে দাও। তাফসীরে কারাগণ লিখেছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইবে, এই যুবক ছেলেরা ভালো করে কথাগুলো শুনিয়ে কোরবানের মা বোনেরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমলের নিয়তে জান্নাতে যাইতে হইলে জান্নাতের কর্ম করতে হইলে, তাহলেই তোমার ভাগ্যে জান্নাত মিলবে। তুমি কি মনে করছো দুনিয়ার জমির যা মনে চাইলো তাই করে না? এখন দেখা যায় ক্ষমতার জন্য কত কিছু মানুষ বলতেছে। আফসোস লাগে একজন আলেম হইয়া কেমন করে মনে যে অমুক দলে ভোট দিলে তোমরা জান্নাতি হইবা, আর অমুক দলে ভোট দিলে তোমরা জাহান্নামবাসী হইবা। এটা কেমন করে বলে? আলেম জান্নাত জাহান্নামের মালিক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, তাকে জান্নাত দিন না, সেটা আল্লাহ তাআলা এখতিয়ার। দুনিয়ার কোনো মানুষের এখতিয়ার নাই বা বলার কোনো ক্ষমতা নাই যে অমুক ব্যক্তিকে অমুকে জান্নাত দিতে পারবে, এরকম কোনো ইতিহাস নাই। যাই হোক ভাই, আবার শেষ করে দেয়, জাহান্নামী ফেরেশতারা যখন জাহান্নামীর দিকে নিয়ে যাবে, তখন জাহান্নামীরা যাইতে চাইবে না। ফেরেশতারা হাত ধরে টেনে টেনে জাহান্নামীর দিকে নিয়ে যাইবে। তাফসীরে আসিয়াছে জাহান্নামীরা যাইতে চাইবে না। জাহান্নামে যখন যাইতে চাইবে না, জাহান্নামের দিকে কেমন করে যাইবে রে ভাই, কেমন করে যাইবে? জাহান্নামের 1000 বছরের রাস্তার দূর থেকে এসে জাহান্নামের আগুনের তাপ সে তার গায়ে লাগবে। তো যাই হোক ভাই, জাহান্নামে ফেরেশতারা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আহ্বান করিবে, তখন জাহান্নামীরা জাহান্নামের দিকে যাইবে না, অস্বীকার করবে, বলবি আল্লাহ আমরা জাহান্নামের দিকে যাইতে পারবো না। এখন জাহান্নামীরা ওই জাহান্নামীদের মাথার চুল পিছনের চুল ধরে ধরে টেনে টেনে নিয়ে যাইবে। তাফসীরে আসিয়াছে জাহান্নামের দিকে যখন জাহান্নামের দিকে ফেরেশতারা টানিয়া টানিয়া নিয়ে যায়, আর বারবার জাহান্নামীরা পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া থাকবে। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা পিছনের দিকে কেন তাকাও? আবার অনেক ব্যাখ্যা আসিয়েছে, যখন আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাইবে, টানিয়ে টানিয়ে নিয়ে যাইবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দিবেন। সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তাআলা ডাক দিবেন। ওই ডাক শুনিয়ে ওই জাহান্নামবাসী পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া যাইবে। আল্লাহ তাআলা বলবেন, এ আমার বান্দা তুমি পিছনের দিকে কেন তাকাইলা? ওই জাহান্নামবাসী বলবে, রব্বুল আলামিন আমি ভাবছি তুমি আমাকে ডাক দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কানে শোনা বোঝা যাবে না। ওই জাহান্নামের দিকে যখন জাহান্নামের ফেরেশতারা টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যান, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। এটা শুনে সেই জাহান্নাম ব্যক্তি পিছনের দিকে তাকাইয়া তাকাইয়া দেখে। আল্লাহ তাআলা বলে, হে আমার জাহান্নামী বান্দা তুমি পিছনের দিকে কেন তাকাইলা? তখন ওই জাহান্নাম ব্যক্তি বলে, রব্বুল আলামিন আমি ভাবছি তুমি আমাকে ডাক দিয়েছ। কেননা তুমি বলছি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ যখন বলছেন তখন মনে মনে করছি তুমি আমাকে ডাক দিয়েছো, কেননা আমার নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওই জাহান্নাম ব্যক্তি বলতেছি যে তুমি আমাকে ডাক দিয়েছো, আমি মনে করছি কারণ আমার নাম মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন, এ আমার জাহান্নাম ব্যক্তি আমি তো তোমাকে ডাক দেই নাই, আমি ডাক দিয়েছি আমার পিয়ারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার দোস্ত মুহাম্মদ, আমি মুহাম্মদ বলে ডাক দিয়েছি, আমি তো তোমাকে ডাক দেই নাই।
আল্লাহ সেই জান্নাত বান্দা বলবেন রব্বুল আলামিন আমি মনে করছি তুমি আমাকে ডাক দিয়েছো কেননা আমার নাম মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম মুহাম্মদ বলে আল্লাহ তাআলা আমার নাম মুহাম্মদ এই জন্য আমি আপনার ডাকে ঈশ্বরের দিকে তাকাইয়া দেখলাম যে মনে করছি আপনি আমাকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমার জাহান্নাম ব্যক্তি যখন তোমার নাম মুহাম্মদ তুমি নিজেই বলিয়াছো ফেরেশতারে আমার এই বান্দাকে খবর জাহান্নামের দিকে আর নিও না। ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা আর জাহান্নামের দিকে নিও না। ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আপনি নিজেই তো এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য হুকুম করিয়েছেন আর আমরা আপনার সেই হুকুম পালন করে গেছি। আল্লাহ তাআলা ফেরেশতারা তোমরা কি জানো আল্লাহ তাআলার নাম কি? ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার নাম হইল আর রহমান। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে রব্বুল আলামিন আপনার নাম হইল রহমান। তখন আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা আমার নাম যদি আর রহমান হয়ে থাকে তাহলে তোমরা আমার এই বান্দাকে আর সামনের দিকে একটি কদম দিতে পারবা না। কেন আমার এই বান্দার নাম দোস্ত আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শহীদ পেলাম। আমার ফেরেশতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন পেলাম রহমান, আমি আল্লাহ তাআলা পেলাম দয়ার সাগর ওয়ালা। ও ফেরেশতারা আমার এই বান্দাকে তোমরা ছেড়ে দাও, আমার এই বান্দাকে তোমরা আর জাহান্নামের দিকে যেতে পারবা না। অন্যদিকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে বহুত রয়ে গেছে। জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে হে আমার জান্নাতি ফেরেশতারা তোমরা একটু দাঁড়াও, আমার এই বান্দাকে তোমরা আমার জান্নাতি বান্দাদের সহিত মিলাইয়া নিয়ে যাও। ওই রকম জান্নাতি ফেরেশতারা বলবে রব্বুল আলামিন তোমার ওই বান্দা তো জাহান্নাম বান্দা, তুমি যদি জাহান্নামে যাওয়ার জন্য তোমার জাহান্নামী ফেরেশতাদেরকে আদেশ করেছো নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতারা তো কথা কয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটা করে আমি আল্লাহ তাআলা কারো কাছে কার বিষয় নিয়ে করি না, আমি আল্লাহ তাআলা যা করি তার কাছে পরিবর্তিত হই না। সুবহানাল্লাহ। এইরকম করে সেই ব্যক্তি জাহান্নামের খাতা থেকে নাম কেটে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম জান্নাতের খাতায় তুলে দিলেন। এই জন্য বলি ভাই দুনিয়ার জমিনে কয়দিন থাকবে, কতদিন থাকবা, আজ আসো কাল নাও থাকতে পারো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা বলে ধন দিয়া মন দিয়া বাদশা বানাইলাম, ধন দিয়া মন দিয়া বাদশা বানাইলাম, আবার কত বাদশাহী কাঁধে তৈরা পথে বসাইলাম। দুনিয়ার জমিনে থাকার জায়গা না, এই দুনিয়ায় করে বসবাস করতে পারবে না, জীবন চিরস্থায়ী হবে। অতএব পরকালে চিন্তা করতে হইবে, পরকালে তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিবে, নিকাশ নিবে। ওই হিসাব নিকাশের কথা মনে করে তুমি কি করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলো। ভাইরা শেষ করে শেষ মুহূর্তে একটি কথা মনে পড়ে গেল, আমার সোনার বাংলাদেশের কথা মনে পড়ে। এই মুহূর্তে বাংলাদেশে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমি সেই ম্যাডামের জন্য একটু দোয়া করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই অদমের দোয়াখানি কবুল মঞ্জুর করে নেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আমি গুনাহগার বান্দা, আমি একজন আদম বান্দা। আল্লাহ তোমার কাছে একটি ফরিয়াদ করি মাবুদ, আমার বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য একটি বড় অবস্থা যাচ্ছে মাবুদ। আমার এই করোনা অবস্থার মধ্য দিয়ে তুমি তোমার একটি বান্দি আল্লাহ, তুমি দিনকে দিনের জায়গায় রাখো, আবার রাতকে রাতের জায়গায় রাখো। আবার তুমি চাইলে দিনকে রাতের জায়গায় নিতে পারবা, আবার রাতকে দিনের জায়গায় নিতে পারবা। আমার তুমি যদি কাউকে নিয়ে যাও, কেউই তোমাকে মানা করতে পারবে না। আবার যদি কাউকে রেখে দাও রে বাবু, তাও কেউ তোমাকে বলতে পারবে না। রব্বুল আলামিন সংক্ষিপ্ত দোয়াখানি করিলাম তোমার বান্দি বেগম খালেদা জিয়া। এই তোমার বান্দি প্রায় 80 বছর হয়ে গেছে। রব্বুল আলামিন দুনিয়ার জগৎ থেকে আমরা সকলেই চলে যাব,
এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। বাবার কাছে, মার কাছে, দাদার কাছে, দাদির কাছে, নানার কাছে, নানির কাছে, রব্বুল আলামিন এমনকি তোমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জগৎ ছেড়ে চলে গেছেন। তাই বলি আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ তোমার এই বান্দির অসুস্থতা কেন সুস্থতা দান করে দাও, তার দীর্ঘ হায়াত দান করে দাও। আর রব্বুল আলামিন কেননা তার জন্য বাংলার জমিনে এমন কোন মানুষ নাই, ধর্ম বিধর্ম, মুসলিম মুসলিম এমন কোন লোক নাই রে মাবুদ তোমার এই বান্দির জন্য দোয়া করতেছে না। সবাই তোমার এই বান্দির জন্য দোয়া করতেছে রব্বুল আলামিন। তাই আল্লাহ তাআলা তোমার কাছে আমি ফরিয়াদ করলাম মাবুদ, তুমি মেহেরবানি করে আল্লাহ বাংলাদেশে আল্লাহ একটু শীতশীল হওয়ার জন্য তোমার এই বান্দিকে আল্লাহ অন্তত এই শীতশীল সময়টুকু হায়াত দিয়ে পার করে নাও। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد صلى الله عليه وسلم.